আবারও রাখালশিল ফুটবলে চ্যাম্পিয়ন হলো এগিয়ে চলো সংঘ। ৩-২ গোলের ব্যবধানে রামকৃষ্ণ ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো দল। ফাইনাল ম্যাচে সেরা নির্বাচিত হলেন চ্যাম্পিয়ন দলের সপ্তম সিং। রেকর্ড দর্শকের উপস্থিতিতে সোমবার শেষ হলো রাখাল শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ। রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচে ৩-২ গোলে রামকৃষ্ণ ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন এগিয়ে চলো সংঘ। টানা ২ বছর প্রতিপক্ষকে হারিয়ে খেতাব জয় করে নিল বিজয়ী দল। বিরতির আগে বিজয়ী দল ৩-১ গোলের ব্যবধানে এগিয়ে ছিল। বিরতির পর ম্যাচ শুরু হলে রামকৃষ্ণ প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করে ব্যবধান কমিয়ে নেয়। ৬৩ মিনিটে দুই দলের দুজন ফুটবলার হাতাহাতিতে জড়িয়ে গেলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাদের। শেষ ২৭ মিনিট ১০ জনে খেলে উভয় দল, তবে গোল লাইন অপরিবর্তিত থাকায় পুনরায় আসরে ট্রফি কবজা করে নেয় এগিয়ে চলো সংঘ। টানা দুবার একই ট্রফি ঘরে তোলার দলীয় ফুটবলারদের অভিনন্দন জানিয়েছেন এগিয়ে চলো কোচ। তিনি জানান, প্রতিপক্ষকে চাপে রাখার ছক কষেছিল দল, যেটা সফল হয়েছে নির্ধারিত সময়। এমনটাই জানিয়েছেন বিজয়ী কোচ সুজিত হালদার। অপরদিকে পিছিয়ে থেকেও প্রথমার্ধে সমতা ফিরিয়েছিল রামকৃষ্ণের ফুটবলাররা, তবে সেক্ষেত্রে ডিফেন্ডারদের ভুলে গোল হজম করতে হয় দলকে। পরপর দুটো গোল খেয়ে চাপে পড়ে দল, তবে সেক্ষেত্রে পুনরায় ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি দলীয় স্ট্রাইকাররা, যার কারণে আবারও ট্রফি হাতছাড়া করতে হয়েছে দলকে। এমনটাই জানিয়েছেন দলীয় কোচ কৌশিক রায়। ফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দলের হাতে নগদ ৬০,০০০ টাকা ট্রফি এবং প্রাইজ মানি তুলে দেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত এবং রাজ্য ফুটবল সংস্থার সভাপতি প্রণব সরকার। অপরদিকে রানার্স দলের হাতে ৪০,০০০ টাকার প্রাইজ মানি এবং ট্রফি তুলে দেন রাজ্য ফুটবল সংস্থার প্যাট্রন রতন সাহা। ফাইনাল ম্যাচে সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন এগিয়ে চলো সংঘের সপ্তম শর্মা। তার হাতে ৩,০০০ টাকার প্রাইজ মানি তুলে দেন রাজ্য ফুটবল সংস্থার যুগ্ম সচিব তপন সাহা। আসরে সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ত্রিপুরা পুলিশ দলের প্রীতম হোসেন। রেকর্ড দর্শকের উপস্থিতিতে শেষ হয় নৈশালোকে প্রথম রাখাল শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।